ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2026 রাইমডেন প্রশ্ন বিচিত্রা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 2 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার নিউটনস গার্লস হাই স্কুলের মডেল সেটটা আমি সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকের 2 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2/5 ও 4/5 মধ্যে মূলত সংখ্যা আছে। কতগুলো মূলত সংখ্যা আছে? আমরা জানি দুটি মূলত সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা থাকার সম্ভাবনা বেশি। অর্থাৎ এখানে কী হবে, 2/5 এবং 4/5 মধ্যে মূলত সংখ্যা থাকবে অসংখ্য। বুঝেছে? মনে রাখবে দুটি মূলত সংখ্যার মাঝে দুটি মূলত সংখ্যার মাঝে মূলত সংখ্যা থাকবে অসংখ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যাটিকে হার্ডির রামানুজন সংখ্যা বলা হয়? আমরা জানি যে 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। বুঝেছে? চলো 3 থেকে প্রশ্ন, ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ কিউ এবং ভাগশেষ আর হয়। কিউ ভাগফলকে ভাজক ও ভাগশেষ সাহায্যে প্রকাশ করো। তাহলে এরকম অঙ্কে আমরা লিখতে পারি যে এখানে বলা আছে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ কত হচ্ছে আর হয়। কিউ ভাগফলকে এবং ভাজক ও ভাগশেষ সাহায্যে ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করতে হবে। চলো আমরা জানি যে ভাজ্য ইকুয়ালস টু কি হয়, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে মান দেওয়া রয়েছে কি না, বলা আছে ওয়াইকে আমরা যদি ভাগ করি, সাধারণত দেখো আমরা যদি ভাগ করি কিভাবে না, ওয়াইকে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগফল কিউ হবে, আর ভাগশেষ কত থাকছে, ভাগশেষ আর। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ভাজ্য কত হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ভাজক কত হচ্ছে, ভাজক এক্স ইন্টু ভাগফল কিউ প্লাস ভাগশেষ কত হবে, ভাগশেষ হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ওয়াই এর এখানে কিউ এর মানটা আমাদের বের করতে হবে। ভাগফলকে এখানে বলছে কিউ ভাগফলকে ভাজক ভাগশেষ সাহায্যে প্রকাশ করতে বলছে, এই কিউ ভাগফলটাকে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে ভাজকের সঙ্গে ভাগফল গুণ হবে, তারপর ভাগশেষ যোগ হবে। তাহলে আগে আমরা গুণ করে নিতে হবে। গুণ করলে কী হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স প্লাস কত হচ্ছে আর। আমাদের কিউ এর মানটা আমাদের বের করতে হবে, সুতরাং আমরা লিখতে পারি বা কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু ওয়াই, বা তাহলে কী হবে না, কিউ এক্স ইকুয়ালস টু প্লাস আর এদিকে লেগে মাইনাস আর হয়ে যাবে ওয়াই মাইনাস আর। তাহলে কিউ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে কিউ ইকুয়ালস টু ওয়াই মাইনাস আর ইন্টু ছিল কিউর সঙ্গে এক্স গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, কিউ ইকুয়ালস টু ওয়াই মাইনাস আর বাই এক্স। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 3 দাগের প্রশ্ন কি বলা আছে। 3 দাগের প্রশ্ন 3 থেকে হয়ে গেছে 4 দাগের। শতকরা হিসেবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় মান কত হবে? তাহলে শতকরা হিসেবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে কত হবে আমরা সেটা বের করছি। চলো, তাহলে 35 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে 35 ডিগ্রি মানে কি? তাহলে 35 ডিগ্রি হচ্ছে কত ডিগ্রির মধ্যে? তাহলে 35 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি কোণের মধ্যে, কেননা বৃত্তের কোণের মান কত হয়, 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি কত ডিগ্রির মধ্যে, 360 ডিগ্রির মধ্যে কত হচ্ছে 45। তাহলে 45 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রির মধ্যে, দেখ কেমন। বা আমরা লিখতে পারি যে এখানে কত বলা আছে, এখানে 45% বলা আছে, এখানে 45%, এখানে 45% বলা আছে। পার্সেন্ট মানে আমরা জানি কি 45 বাই কত আছে 100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 45। তাহলে এটা হচ্ছে আমাদের পাইচিত্রে, অর্থাৎ 360 ডিগ্রি কোণে এর মান কত হবে, অর্থাৎ 360 ডিগ্রি কোণে কতটা জায়গা জুড়ে থাকছে, 360 আমরা গুণ করে দেবো। তাহলে 0 0 কেটে দেবো। তাহলে এখানে করলাম 5 2 5 10
আর 5 2 2 একে 2 আর 16 2 8 16 18 দুনে 36, তাহলে 5 9 কত হচ্ছে 45, সমান কত হচ্ছে 18 ইন্টু 9, তাহলে 9 ইন্টু 18 কত হচ্ছে সমান 18, আচ্ছা 5 আছে না এখানে, 5 5 9 45, এখানে 18, 18 9 কত হয়, সরি এখানে বলা আছে 45% নয়, এখানে বলা আছে 25% হবে, সরি এটা কী হবে, এটা তোমাদের 25%, তাহলে 25% যদি হয় আমরা লিখতে পারি যে, তাহলে এখানে 25 ডিগ্রি কোণ বলা আছে, তাহলে আমরা লিখতে পারি যে শতকরা হিসেবে 25%, অর্থাৎ আমরা 25% মানে কত হচ্ছে 25 বাই কত হচ্ছে 100, তাহলে 25% মানে কত জানি আমরা, যে 25% সমান কত হচ্ছে, সমান 25% হচ্ছে 25/100, এই 25/100টা কত ডিগ্রি কোণে বসবে, 360 ডিগ্রি কোণের মধ্যে কতটা জায়গা জুড়ে থাকছে সেটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 25 4 কত হচ্ছে 100, আর 4 9 কত হচ্ছে 36, 4 0 0, অর্থাৎ কত হচ্ছে 90 ডিগ্রি, কত হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, তাহলে এখানে তোমাদের রয়েছে যে পাইচিত্রে বৃত্তগুলোটি কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে পাইচিত্রে বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নগুলো আছে 5 থেকে a+1/a=-1 হলে a³ এর মান কত হবে। চলো আমরা গণিতটা করে ফেলে, আমাদের মানটা রয়েছে, আমরা লিখতে পারি যে a+1/a=1 হলে এখানে a³ কত, এই মানটা আমাদের বের করতে হবে, সমান কত। চলো এই মানটাকে আমরা যদি মডিফাই করি তাহলে কত হচ্ছে, বা তাহলে কত, এ গুণ করলে কত হবে a² + 1 বাই কত হচ্ছে a=1, -1 কিন্তু আছে, এটা -1, এটা হচ্ছে তোমাদের -1 আছে, সুতরাং বা তাহলে a² + 1 কত হবে -a, তাহলে বা তাহলে a² + a + 1 = 0, এইটুকু মান। আর আমরা সূত্রানুযায়ী জানি, সূত্রানুযায়ী a³ - 1 কি হয়, a - 1 ইন্টু a² + a + 1, তাহলে এখানে দেখো, এখানে a² + a + 1 এর মান কিন্তু কত পেয়েছি আমরা, 0 পেয়েছি, সুতরাং আমরা লিখতে পারি যে a - 1 ইন্টু কত হবে 0, তাহলে সমান, তাহলে কত হবে, তাহলে 0 হচ্ছে, a - 1 এর সঙ্গে যদি 0 গুণ করি কি 0 0 হচ্ছে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব তাহলে a³ - 1 = 0 হয়, তাহলে বা a³ = 1, তাহলে কী হচ্ছে, তাহলে a³ এর মান কত আমরা পেলাম, 1 পেলাম, a³ এর মান কত হচ্ছে 1 হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো 6 দাগের প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পর্ক কোণ হলে কোণ দুটির প্রতিটির মান কত হবে। দুটি সন্নিহিত কোণের মান সমান বলা আছে, এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটি প্রতিটি কোণের মান কত হতে পারে, 90 ডিগ্রি সমান যেহেতু বলা হয়েছে। দেখো সম্পূরক কোণ হয় কততে, 180 ডিগ্রিতে সম্পূরক কোণ হয়, অর্থাৎ একটি কোণ অপর কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে একটি কোণ অপর কোণের কী কোণ হবে, সম্পূরক কোণ হয় জানি। আর এখানে সন্নিহিত কোণদ্বয়ের যোগফল বলা হচ্ছে, সন্নিহিত কোণদ্বয়ের সমান বলা হচ্ছে, সন্নিহিত কোণদ্বয়ের সমান বলা হচ্ছে, সুতরাং আমরা লিখতে পারি দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ, অর্থাৎ এই ক্ষেত্রে হবে আমরা মুখে মুখে করতে পারি, তাহলে সম্পূরক কোণ হয় কি, সম্পূরক কোণ হয় সমান 180 ডিগ্রিতে, বলছে দুটি কোণ সমান হবে, অর্থাৎ আমরা জানি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত হচ্ছে সমান 180 ডিগ্রি। কেমন, তাহলে 180 ডিগ্রি, তাহলে একটি কোণ অপর কোণের সম্পূরক কোণ, অর্থাৎ 90 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে কী হয়, একটি কোণ অপর কোণের সম্পূরক কোণ হবে, কেমন 180 ডিগ্রি হবে, সুতরাং এখানে কোণ দুটো কী কী হবে, এখানে কোণ দুটি হবে, কোণ দুটি যথাক্রমে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। দেখো 7 থেকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশে করে, তাহলে আমরা লিখতে পারি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। কেমন,
তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত হবে? তাহলে কোণ দুটির অন্তর কত হবে? তাহলে 7x ডিগ্রি ও 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে, কি বলেছে, পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত হবে? অন্তর মানে পার্থক্য। তাহলে চলো এর অ্যান্সারটা তাহলে কী হবে? তাহলে সম্পর্ক আমরা জানি কি, দুটি কোণের যোগফল যদি কত হয়, দুটি কোণের যোগফল পূরক কোণ হয় কত? 90 ডিগ্রিতে। পূরক কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি, তাহলে এখানে কোণ দুটির মান যথাক্রমে দেওয়া হয়েছে, তাহলে কোণ দুটি যথাক্রমে কী আছে? তাহলে 2x ডিগ্রি আর প্লাস 7x ডিগ্রি। তাহলে এই দুটি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না? 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সের মান বের করতে পারবো। তাহলে 2x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি কত হবে? 7 8 9 9x ডিগ্রি হবে। কত হবে? 9x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? তাহলে 90 ডিগ্রি বাই 9, তাহলে 9 কে 9 9 শূন্য শূন্য, কত হলো? 10 ডিগ্রি হলো। তাহলে অতএব এক্স ডিগ্রি ইকুয়ালস টু কত হলো? 10 ডিগ্রি, তাই না? তাহলে এবার 2x ইকুয়ালস টু কত হবে? অতএব 2x ইকুয়ালস টু 2x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? তাহলে 2 ইন্টু 10 সমান 10 দুগুণে 20 ডিগ্রি, তাই না? এরপর কত হচ্ছে? 10 দুগুণে 20 ডিগ্রি হচ্ছে, 10 দুগুণে 20 আর 70, দেখো 7 আছে, আর 7x ডিগ্রি কত হচ্ছে? তাহলে এখানে 7 ইন্টু কত হবে? 10 ডিগ্রি সমান কত হবে? এখানে 70 ডিগ্রি হবে। তাহলে এদের অন্তর কি না? অতএব এদের অন্তর কত হবে? অন্তর সমান 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, কত হবে? 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হলো? তোমাদের 50 ডিগ্রি অ্যান্সার। চলো তাহলে 70 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে? 50 ডিগ্রি হচ্ছে। চলো প্রশ্ন কি বলেছে? দুয়ের দাগে দুয়ের এক কি বলেছে? একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে তাহলে ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে? তাহলে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে তাহলে ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হবে? তাহলে চলো আমরা প্রথমে বের করি। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 15 মিটার এবং প্রস্থ সমান 8 মিটার হলে অতএব ক্ষেত্রফল, এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান কত হবে? 15 ইন্টু 8 বর্গ মিটার। তাহলে 8 5 40 শূন্য, হাত হলো 4, 8 8 9 10 12 120, 15 120 120 বর্গ মিটার। তাহলে প্রাথমিক ক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো? 120 বর্গ মিটার। আবার যদি দৈর্ঘ্য কত বলা আছে? দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয় কত হবে? তাহলে 15, দৈর্ঘ্য কত ছিল? 15 মিটার ছিল, দৈর্ঘ্য কত ছিল? 15 মিটার ছিল, দ্বিগুণ করলে তাহলে 15 ইন্টু 2 কত হচ্ছে? 15 দুগুণে 30 মিটার, কত হচ্ছে? 30 মিটার। এবং প্রস্থ কত হবে? এবং প্রস্থ অর্ধেক করলে হয় কত হচ্ছে? প্রস্থ অর্ধেক করলে কত হবে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে, তাহলে প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 8 মিটার, প্রস্থ 8 মিটার আছে, তাহলে অর্ধেক করলে হয় তাহলে 8/2 ইকুয়ালস টু কত হচ্ছে? 2 4 8 সমান 4 মিটার। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? অতএব ক্ষেত্রফল সমান কত হচ্ছে? তাহলে 30 ইন্টু 4 সমান কত হচ্ছে? 4 3 12, 4 3 12 120 বর্গ মিটার। তাহলে এখানে অ্যান্সারটা তোমাদের কি হবে? এখানে অ্যান্সারটা হবে, দেখো এখানে প্রথমে কিন্তু সাধারণ অবস্থায় প্রথমে কিন্তু দৈর্ঘ্য ছিল 15 মিটার, প্রস্থ ছিল 8 মিটার, এক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল? 120 মিটার। যখন আমরা দৈর্ঘ্য দ্বিগুণ করলাম এবং প্রস্থ করলাম কি অর্ধেক করলাম, তখন তার ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি অতএব কোনো পরিবর্তন হবে না। তাহলে অতএব কোনো পরিবর্তন হবে না। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? দেখো
যে দুইয়ের দাগের প্রশ্ন, দুইয়ের দুই বলা হচ্ছে, দুইয়ের দুই কী বলা হচ্ছে, দুইয়ের দুই বলা হচ্ছে দেখো। তাহলে প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে রেখাঙ্কিত অংশ বলা হচ্ছে, এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এখানে রেখাঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে টোটাল ক্ষেত্রফলটা আমরা বের করতে হবে। আমাদের বের করতে হবে, টোটাল ক্ষেত্রফল বের করার পর আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল বের করলে মোট ক্ষেত্রফল থেকে এইটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিলে কিন্তু অবশিষ্ট বা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এটা তোমাদের দুইয়ের দুই বলা হচ্ছে, দুইয়ের দুই। তাহলে প্রথমে আমরা লিখবো যে মোট ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমাদের আয়তকার ক্ষেত্র। তাহলে আয়তকার ক্ষেত্রের মোট ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের এদিকে দৈর্ঘ্যটা প্রস্থটা আমরা প্রথমে লিখে দিতে পারি। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 12 মিটার, এবং প্রস্থ কত আছে, প্রস্থ সমান 8 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত আছে, 12 × 8 কত হবে, 12 × 96, 96 মিটার। 96 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হলো, 96 মিটার হলো, বোঝা গেছে। তাহলে ক্ষেত্রফল হয়েছে কত, 96 মিটার। এবার আমাদের এইটুকু অংশ দেখো, এই যে 3 মিটার অংশ, এদিকে দেখো প্রস্থ যদি 8 মিটার হয়, এইটুকু অংশ যদি 3 মিটার হয়, তাহলে বাকি অংশটুকু কত হবে, তাহলে 8 থেকে 3 বাদের কত হবে, 5। এইটুকু অংশ কত হবে, এইটুকু অংশ 5 মিটার হবে। আবার দেখো টোটাল কিন্তু দৈর্ঘ্য কত ছিল, 12 মিটার, আর এইটুকু অংশ যদি 3 মিটার বাদ দিয়ে তাহলে কত হবে, 12 থেকে 3 বাদের কত হবে, তাহলে 12 থেকে 3 বাদের কত হবে, 9। এইটুকু অংশ কত হবে, 9 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে রেখাঙ্কিত অংশ বাদে বাকি অংশের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত লিখতে পারি আমরা, তাহলে 12 মিটার থেকে আমরা 3 মিটার বাদ দেব, সমান কত হচ্ছে 9 মিটার, এবং প্রস্থ কত আছে, প্রস্থ সমান কত হচ্ছে, তাহলে এখানে 8 মিটার ছিল, 8 থেকে কত 3 বাদ দেবো, কত হচ্ছে 8 থেকে 3 বাদ দেবো কত হবে, 5 মিটার, বুঝছে। তাহলে 9 মিটার আর 5 মিটার হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল সমান 9 × 5 বর্গমিটার সমান 9 × 5 = 45 বর্গমিটার, বুঝেছে। তাহলে আগে কত কত ছিল, মোট ক্ষেত্রফল ছিল 96, 96 ক্ষেত্রফল 96 বর্গমিটার, 96 বর্গমিটার, এবং রেখাঙ্কিত অংশ বাদিয়ে বাকি অংশের ক্ষেত্রফল কত পেলাম, 45 বর্গমিটার। তাহলে অতএব লিখতে পারি, অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত হবে, অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে 96 - 45 = কত হলো, তাহলে 51 বর্গ মিটার। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। 3 প্রশ্ন, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া এবং চওড়া রাস্তা আছে, বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা আছে 484 বর্গমিটার, 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে একটা বলা আছে একটা বর্গাকার পার্ক, তাহলে আমরা লিখতে পারি একটা বর্গাকার পার্ক ধরো লিখলাম আমরা। এই বর্গাকার পার্ক, এই পার্কের বাইরের দিকে বলা আছে, বাইরের দিকে কত 3 মিটার চওড়া রাস্তা আছে, বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে যে চওড়া কত বলা আছে, 3 মিটার, চওড়া কত হচ্ছে 3 মিটার চওড়া, তাহলে চওড়া কত হচ্ছে 3 মিটার চওড়া। তাহলে রাস্তা আছে, এই রাস্তার চওড়া কত হচ্ছে 3 মিটার, আর রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা আছে 484 মিটার হলে
রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা মানে কি এই বাইরের দিকের পরিসীমা, বাইরের দিকের রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা হচ্ছে কত হবে। তাহলে এখানে বলা আছে 484 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান 484 মিটার। তাহলে অতএব আমরা যদি ধরি পার্কের বাহু, রাস্তা সমেত পার্কের বাহু যদি ধরি, তাহলে অতএব আমরা লিখতে পারি যে রাস্তা সমেত পার্কের বাহু হচ্ছে, আমরা পরিসীমা জানি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি, তাহলে বাহু ইন্টু 4 ইন্টু বাহু। তাহলে এখানে বাহুর মান যদি বের করি তাহলে কি হবে, এর সঙ্গে ভাগ করে দেবো। তাহলে অতএব বাহু সমান কত হবে, তাহলে বাহু ইকুয়ালস টু কত হবে, সমান রাস্তা সমেত পার্কের বাহু, বাহু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 484 বাই কত হচ্ছে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4 কত হচ্ছে। অতএব রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 121 মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের একটি বাহু দৈর্ঘ্য কত পেলাম, 121 মিটার। এবার দেখো উভয় দিকে যদি 3 মিটার হয়, প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে, 121 মিটার করে হবে। তাহলে এইদিকেও 121, এইদিকেও 121, এইদিকেও 121, এদিকেও 121। তাহলে এদিকে কি হলো, তাহলে এদিকে 3 সেমি হলে এদিকেও 3 সেমি হবে, সরি মিটার বলা হচ্ছে 3 মিটার হবে। টোটালটা যদি টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে, রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য আমি পেলাম 121 হলে উভয় দিকে 3 3 6 মিটার বাদ দাও। তাহলে 121 থেকে 6 যদি বাদ দিই কত হবে, এখানে 6 5 11, 5 এখানে কত হচ্ছে 1 1, 115। তাহলে এইটুকু অংশ কত হবে, এইটুকু অংশ হবে 115 মিটার। বোঝা গেছে। তাহলে এবার আমরা লিখতে পারি যে অতএব রাস্তা বাদিয়ে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, পার্কের লিখতে পারি যে রাস্তা বাদিয়ে পার্কের একটি বাহুর বর্গাকার পার্ক লিখতে পারবো, বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কত হবে, তাহলে 121 মাইনাস 3 ইন্টু 2 সমান কত হচ্ছে 121 মাইনাস 6 সমান কত হচ্ছে 115 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা বের করে নিতে পারবো যে রাস্তা সমেত পার্কের আচ্ছা রাস্তার ক্ষেত্রফল আমরা, তাহলে মোট ক্ষেত্রফল আমরা পেয়ে গেছে। তাহলে মোট ক্ষেত্রফল না, তাহলে টোটাল ক্ষেত্রফলটা এখনও বের করে নিই, তাহলে বের করবো চলো। তাহলে এবার আমরা লিখতে পারি যে রাস্তা সমেত পার্কের মোট ক্ষেত্রফল, তাহলে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য ছিল 121 মিটার। তাহলে এবার আমরা লিখতে পারি যে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল সমান, তাহলে 121 ইন্টু 121 বর্গ মিটার সমান 121 ইন্টু 121 কত হবে, তাহলে গুণ করলে কত হবে তোমার 14,641 বর্গ মিটার, বুঝছে, 14,641 বর্গ মিটার। চলো এর পরের স্টেপে আমরা লিখতে পারি, দেখো যে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সমান, তাহলে 115 ইন্টু 115 বর্গ মিটার সমান কত হচ্ছে, তাহলে 115 ইন্টু 115 কত হবে 13,225 বর্গ মিটার, 13,225 বর্গ মিটার। তাহলে অতএব
রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান, তাহলে মোট ক্ষেত্রফল কত ছিল? 14,641। 14,641 থেকে আমরা এই পার্কের ক্ষেত্রফল বাদ দিলে তাহলে 13,225 যদি বাদ দিই কত হচ্ছে? তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে হবে গিয়ে তোমাদের 1,416 বর্গ মিটার। কেমন? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? তাহলে এক্ষেত্রে 3 দাগে চলে এলাম। দেখো 3 দাগে কী বলা আছে? এই 3 দাগে বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এক্ষেত্রে দাগে বলা আছে 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4 বলে প্রমাণ করেছে 27x³ প্লাস 1/8x³ ইকুয়ালস টু 189। চলো এই গণিতটা আমরা করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি, দেখো 3-এর একেরটা 3-এর এক বলা আছে, এখানে মানটা তোমাদের রয়েছে 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4। এখানে তোমাদের মানটা রয়েছে কত হবে? 27x³ প্লাস 1/8x³ ইকুয়ালস টু 189। মানে কি তোমাদের অ্যান্সারটা কত হবে? 189 হবে। হয়ে গেছে? এবার চলো আমরা এই মানটাকে একটু মডিফাই করি। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে 27-এর ঘনমূল কত হয়? 3 হয় জানি, কিন্তু এখানে 2 আছে। আর এইদিকে দেখো 1/8x³ 8-এর ঘনমূল কত হয়? 2 হয়, কিন্তু এখানে 3 আছে। তাহলে এইভাবে আমরা করব যে উভয় পদে যদি আমরা 3/2 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে মানটা কিন্তু এর সমতুল্য রাশি হতে পারে। তাহলে ইন্টু 3/2 কত হবে? 2 দুগুণে 4 2, অর্থাৎ বা তাহলে এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে? 2x থাকছে, কত 3x থাকছে। তাহলে 3x প্লাস কত হচ্ছে? এসে 3 কেটে যাবে, কত 2, অর্থাৎ 1/2x ইকুয়ালস টু 3 দুগুণে 6 হচ্ছে। তাহলে 3x প্লাস 1/2x ইকুয়ালস টু কত হলো? 6 হলো। এবার বাম পক্ষের রাশিটা আমরা লিখতে পারি। তাহলে বাম পক্ষ সমান কত হলো? বাম পক্ষ সমান কত হয়? তাহলে 27x³ প্লাস 1/8x³ সমান আমরা লিখতে পারি যে এক্ষেত্রে সমানটা দাও, কত হলো? 27 মানে কত হচ্ছে? 3x এর হোল কিউব প্লাস 1/2x হোল কিউব সমান, তাহলে কত হচ্ছে? a³ প্লাস b³ সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কেমন? এই সূত্র দিয়ে আমরা গণিতটা করব। কেমন? তাহলে চলো আমরা লিখতে পারি, তাহলে 3x প্লাস 1/2x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু, তাহলে 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x সমান, তাহলে কত হচ্ছে? তাহলে সমান হচ্ছে, দেখো 3x প্লাস 1/2x, তাহলে কী হচ্ছে? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে 6-এর হোল কিউব মাইনাস x তুলে দাও, এখানে কত হচ্ছে? এর মান কিন্তু কত হলো? তাহলে 3 ইন্টু 3 ইন্টু 1/2 ইন্টু এর মান হচ্ছে 6, তাহলে 2 3 6 সমান 6³ কত হচ্ছে? 216 হয়, মাইনাস 3 3 আর 9 3 27। তাহলে 216 থেকে 27 বাদে কত হচ্ছে? 189। তাহলে প্রমাণিত। তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। কেমন? এবার আমরা পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কি বলা আছে? 2-এর দাগের প্রশ্ন, অথবা 3-এর একের অথবাটা দেখো 3x প্লাস 3/x ইকুয়ালস টু 2 হলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান কত? চলো তাহলে এর সমাধানটা বের করতে হলে আমরা দেখো অথবাটা লিখছি আমরা, অথবা। তাহলে কি হলো? তাহলে 3x প্লাস 3/x ইকুয়ালস টু 2 হলে এখানে মানটা আমরা নির্ণয় করবো। এই মানটা একটু মডিফাই করে নিই। তাহলে এখানে 3 যদি কমন নিই, তাহলে বা 3 যদি কমন নেই কী পড়ে থাকছে? x প্লাস 1/x ইকুয়ালস কত হচ্ছে? 2। তাহলে বা x প্লাস 1/x ইকুয়ালস টু 2/3। তাহলে x প্লাস 1/x এর মান কত? 3/2 হলো। এবার আমরা এইদিকে লিখতে পারি, দেখো তাহলে এই ক্ষেত্রে রয়েছে তাহলে x³ প্লাস 1/x
এক্সএস কিউব প্লাস 2 হলে আমরা লিখতে পারি সমান, এটা কিন্তু সূত্র থাকছে আর 2টা কিন্তু শেষে থাকছে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু, তাহলে কত হচ্ছে এক্স প্লাস, ধরছে না এদিকে, এদিকে লিখি, তাহলে এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস কত হচ্ছে এক্স প্লাস 1/x, আর শেষে কী থাকছে +2, তাহলে সমান, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 2/3 থাকছে, 2/3 এর হোল কিউব মাইনাস থাকছে, তাহলে এক্স এক্স তুলে দাও, তাহলে 3 ইন্টু কত হচ্ছে এর ভ্যালু কত হচ্ছে, তাহলে 2/3, তাই না, 2/3 থাকছে, আর এখানে প্লাস কত 2 থাকছে, 3 কেটে দাও, কী থাকছে, তাহলে 2 এর কিউব কত হচ্ছে 8 হয়, আর 3-এর কিউব কত হচ্ছে 27, এখানে -2 থাকছে +2, এই দুটো কেটে দাও, কত হচ্ছে সমান কত হবে 8/7, 27, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন কি বলেছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো 81 x4 + 2 ভাজিত 3x - 1। চলো এর ভাগফল আর ভাগশেষটা আমরা নির্ণয় করি। তাহলে চলো ভাগ করি, ভাগটা করলে দেখো এক্ষেত্রে হচ্ছে, তাহলে 81 x4 + 2 আমি যদি ভাগ করব কি দিয়ে, দেখো এখানে আছে 3x - 1 দিয়ে। দেখো এখানে প্রথম রাশি দেওয়া আছে, দেখো এখানে 81 আছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে, প্রথমে সংখ্যা মান দিয়ে আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে 3-এর সঙ্গে কত গুণ করলে 81 হবে, 3-এর সঙ্গে 27 যদি গুণ করি কত হচ্ছে 81 হয়, তাই না, তাহলে 81, এখানে প্লাস আছে মানে কি, তাহলে এখানেও প্লাস আনতে হবে, প্লাসে প্লাসে কী হয় প্লাস হচ্ছে, তাহলে এক্স আছে একটা, তাহলে আর কতগুলো এক্স হলে এক্সএস পরের সমতুল্য রাশি হবে, তাহলে এখানে এক্সএস কিউব হবে, এখানে এক্সএস কিউব করলে তবে গিয়ে এক্সএস কত হবে 4 হবে, তাহলে এখানে আরেকটা আছে দেখো -1 আছে, তাহলে এর সঙ্গে যদি -1 গুণ করি তাহলে কত হবে, তাহলে এক্ষেত্রে হবে -27 এক্সএস কিউব, তাই না, তাহলে এটা কিন্তু থাকছে, তাহলে এই +2টা একটু দূরে ফেলে রাখি, তাহলে এক্ষেত্রে স্টেপটা আমরা কি সাইন চেঞ্জ করব, এখানে প্লাস ছিল এখানে মাইনাস করলাম, এখানে মাইনাস আছে প্লাস করলাম, এক্ষেত্রে কত নামবে, এক্ষেত্রে হবে 27 এক্সএস কিউব, এর দূরে +2 নামাই, তাহলে কত হচ্ছে 27 এক্সএস কিউব হয়েছে। এবার দেখো, এবার সাইন এখানে প্লাস আছে, সুতরাং কী হবে, আমাকে প্লাস আনতেই হবে, তাহলে এখানে প্লাস বসাতেই হবে, তাহলে এক্ষেত্রে কী হলো, তো এখানে +27, এখানে প্লাস থাকবে অবশ্যই, না প্লাসে প্লাসে প্লাস হতেই হবে, এখানে 27 আছে, এখানে এক্সএস কিউব দেখো 27 হচ্ছে, 9 দিয়ে 9 কত হচ্ছে 27, এখানে 9 অবশ্যই আনতে হবে, তাহলে 3 9 কত হচ্ছে 27, 27 এক্সএস কিউব আছে, এখানে একটা এক্স আছে, আর কতগুলো এক্স হলে এক্সএস কিউব সমতুল্য রাশি হবে, এখানে এক্স স্কোয়ার আনতে হবে, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হলে এক্সএস কিউব হচ্ছে, তাই না, আর এখানে দেখো এখানে -1 থাকছে, আর -1-এর সঙ্গে 9x² যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে -9x² হচ্ছে, তাই না, এবার আমরা সাইন চেঞ্জ করবো, প্লাস ছিল মাইনাস করে নিই, এখানে মাইনাস আছে প্লাস করে নিই, কত হলো, এটা কেটে দাও, কত হচ্ছে +9x² নামছে, আর দূরে আমরা +2 নামাই, তাহলে এক্ষেত্রে হলো কি, তাহলে এবার দেখো 9 আছে, এক্ষেত্রে দেখো 3 আছে, তাহলে আমি এখানে দেখো প্লাস আছে, এখানে প্লাস, এখানেও প্লাস আছে, সুতরাং প্লাসে কত হচ্ছে, প্লাসে প্লাস হচ্ছে, তাহলে 9 আছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 9 হচ্ছে, 3 3 কত হচ্ছে 3 3 9, 3 3 9 হচ্ছে, তাহলে এক্স আছে, তাহলে এখানে কতগুলো এক্স হবে, এখানে একটা এক্স আছে, আর একটা এক্স যদি এখানে বসায় তাহলে 3x হচ্ছে, তাহলে এক্স স্কোয়ারই হচ্ছে, আর এখানে -1-এর সঙ্গে যদি গুণ করি তাহলে -3x হচ্ছে, তাহলে আমরা সাইন চেঞ্জ করলাম, মাইনাস এখানে প্লাস দিলাম, তাহলে কত হচ্ছে, এটা কেটে গেল, কত থাকলো, তাহলে +3x থাকলো, +3x থাকছে, আর এখানে +2 থাকছে, কেমন +2 থাকছে, এবার চলো 3x আছে, তাহলে 3x-এর সঙ্গে কত গুণ করলে 3x হবে, তাহলে আমরা যদি +1 যদি গুণ করি সেক্ষেত্রে কিন্তু +3x হচ্ছে, আর এখানে 1 আছে, তাহলে -1-এর আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, এখানে 1 হচ্ছে, 2 একে 1 কত হচ্ছে,
এখানে সাইন চেঞ্জ করব, মাইনাস হলো, এর মাইনাসটা প্লাস হলো, কত হলো, এটা কেটে গেল, আর +1 আর +2 কত হলো, +3। তাহলে কত পেলাম আমরা, অতএব ভাগফল কত পেলাম, অতএব ভাগফল হলো, ভাগফল সমান কত হলো, 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ কত হলো, ভাগশেষ সমান কত হলো, 3 হলো। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে দেখো এখানে। চলো অথবা দেখো, অথবা হচ্ছে এফ ইকুয়ালস টু 3-2 অথবা দেখো ইকুয়ালস টু কত বলা আছে, ইকুয়ালস টু x² প্লাস xy প্লাস y², আর বি ইকুয়ালস টু y² প্লাস yz প্লাস z², আর সি ইকুয়ালস টু z² প্লাস xz প্লাস x² হলে এই ভ্যালুটার মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো একটু বড় হবে কিন্তু সহজ অত্যন্ত। তাহলে এবার তোমরা কি করবে, দেখো এর ভ্যালুগুলো কি আছে আমরা বুঝে নিই। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, x² প্লাস xy প্লাস হচ্ছে y²। বির ভ্যালু কত হচ্ছে, বি ইকুয়ালস টু কত হচ্ছে, y² প্লাস yz প্লাস z²। আর সির ভ্যালু কত হচ্ছে, z² প্লাস xz প্লাস x²। এবার দেখো এর মানগুলো আমরা দেখি। তাহলে x মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু কত হচ্ছে বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু কত হচ্ছে সি। তাহলে এখানে এর ভ্যালু বলা আছে, এর ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এর ভ্যালু হচ্ছে x² প্লাস xy প্লাস y² আছে, প্লাস ওয়াই মাইনাস জেড আছে। সুতরাং আমরা লিখতে পারি বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে বি এর ভ্যালু কত আছে, তাহলে y² প্লাস yz প্লাস z² প্লাস সির ভ্যালু কত আছে, এর মানটা জেড মাইনাস এক্স ইন্টু কত হচ্ছে, তাহলে z² প্লাস xz প্লাস x²। এবার দেখো তাহলে এ মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b² কার সূত্র হচ্ছে, তাহলে a³ মাইনাস b³ সূত্র। তাহলে আমরা লিখতে পারি তাহলে x³ মাইনাস y³ ইন্টু প্লাস y³ মাইনাস z³ প্লাস তাহলে z³ মাইনাস x³ তো ব্র্যাকেট তুলে দেখো x³ মাইনাস y³ প্লাস y³ মাইনাস z³ প্লাস z³ মাইনাস x³ সবগুলো কেটে দাও, সবগুলো, কেন প্লাস মাইনাসের বিপরীত স্থান হচ্ছে, তাহলে সবগুলো কী হবে, কেটে যাবে। ইকুয়ালস টু কত হলো, 0 হলো। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো, উৎপাদককে বিশ্লেষণ করে বলা আছে x² প্লাস x² y² প্লাস y4 বলা আছে, এই মানটা কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। চলো এখানে মানটা তোমাদের রয়েছে, প্রথম উৎপাদক কি আছে, প্রথম উৎপাদকটা রয়েছে তোমাদের 4 বলা হচ্ছে। তাহলে x² প্লাস x² y² প্লাস y4। এক্ষেত্রে দেখো এখানে আমরা যদি x² এর হোল স্কোয়ার করলাম প্লাস 2 ইন্টু দিলাম x² ইন্টু y², এক্ষেত্রে প্লাস y² এর এখানে y4 আছে, y² এর হোল স্কোয়ার, আর মাইনাস x² y²। কেননা দেখো এখানে x² y² ছিল, এখানে 2x² y² থেকে x² যদি বাদ দিই তাহলে x² y² থাকছে, ধনাত্মক রাশি। সুতরাং আমরা লিখতে পারি তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হলো তাহলে x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার, তাই না? তাহলে কী হলো, তাহলে x² প্লাস a² মাইনাস b² সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। তাহলে কী হলো, সাজিয়ে ফেলে, তাহলে x² প্লাস xy প্লাস y² একটা, আবার কী হলো x² মাইনাস xy প্লাস y²। কেমন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে
দুইয়ের দাগের প্রশ্ন কী আছে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন স্কোয়ার। চলো এই গণিতটা আমরা করে ফেলি। তাহলে এবার আমরা লিখবো, দেখো এম এম কিউব মাইনাস এন কিউব মাইনাস দেখো এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন স্কোয়ার। তাহলে চলো আমরা যদি গণিতটা করি, দেখো এদিকে তাহলে এম কিউব মাইনাস এন কিউব আমরা লিখতে পারি যে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস আছে, আমরা ব্র্যাকেট মাইনাস দিলাম। আর দেখো এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে আমরা জানি যে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। তারপরে আছে এদিকে দেখো প্লাস এন ইন্টু দেখো এম মাইনাস এন এর হোল স্কোয়ার মানে কি আমরা লিখতে পারি যে এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন। তাহলে এই ক্ষেত্রে দেখো কমন কি আছে দেখতে পাচ্ছি আমরা মাইনাস এন, কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু মাইনাস এন কিন্তু কমন আছে একটা। তাহলে এই ক্ষেত্রে মাইনাস এনটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, তাহলে এম মাইনাস এন কমন নিলে আমরা এদিকে লিখতে পারি কি আছে, এদিকে রাশিটা আছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস, এক্ষেত্রে এই এমটা যদি আমরা ইয়ে করি তাহলে সেক্ষেত্রে কী আছে, তাহলে আগে মানগুলো তুলে রাখি। তাহলে এম মাইনাস এনটা কমন চলে গেছে, তাহলে কী হলো এম ইন্টু এম প্লাস এন, আর এক্ষেত্রে আছে প্লাস এন ইন্টু একটা এম মাইনাস এন আছে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিই। অতএব বা সমান দেখো এম মাইনাস এন ইন্টু, তাহলে এক্ষেত্রে ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম এর সঙ্গে এম গুণ করলে কত হবে এম স্কোয়ার হবে, আর প্লাস মাইনাসে মাইনাস এম আর এন, প্লাস আছে এম এন গুণ করো এম এন হচ্ছে আর প্লাস মাইনাসে মাইনাস এন স্কোয়ার। এবার দেখো একটু কাটাকুটি করে ফেলে, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এগুলো প্লাস মাইনাস এম এন প্লাস এম এন, একটা মাত্র এম এন পড়ে থাকছে, সুতরাং কী পেলাম আমরা, তাহলে এম এন ইন্টু কী পেলাম এম মাইনাস এন। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো তারপরে এটা আছে দেখো এ কিউব মাইনাস 9b কিউব অথবাটা তাহলে প্লাস এ প্লাস বি হোল কিউব। চলো এই গণিতটা আমরা করে ফেলি। অথবাটা তোমাদের রয়েছে চারের উৎপাদক বিশ্লেষণে অথবা চারের অথবা বলা আছে এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু দেবো আমরা। ইকুয়ালস টু দিলে কী হচ্ছে দেখো এখানে 9 কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, পূর্ণঘন সংখ্যা হলে কত হচ্ছে এই 9-এর নিকটবর্তী পূর্ণঘন সংখ্যা হচ্ছে 8। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব, তাই না? তাহলে মাইনাস বি কিউব মাইনাস 8b কিউব হলে কী হবে না মাইনাস 9b কিউব হচ্ছে, আর প্লাস কত হচ্ছে এর রাশিটা কিন্তু আমরা কী করব, তাহলে কী হচ্ছে তাহলে এ প্লাস বি এর হোল কিউব করলাম। তাহলে এক্ষেত্রে মাইনাস 8b কিউবটা আমরা শেষে লিখবো, তাহলে সাজালে লিখতে পারি আমরা তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা তোমরা একটা ব্র্যাকেট দিয়ে দাও। তো কী আছে, তো প্লাস আছে প্লাস এ প্লাস বি হোল কিউব আর মাইনাস 8b কিউব। এবার চলো এবার এই রাশিটা আমরা পরে ভাঙছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b এর হোল কিউব, তাই না? এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল, আর এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এটা ভাঙবো না, এটা একটু ভেঙে নিই। তাহলে চলো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব প্লাস দেখো এ কিউব মাইনাস বি কিউব, এটা কিন্তু আমরা ভেঙে নিচ্ছি, কী হচ্ছে তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস 2b, তাহলে কী হলো এটা বন্ধনী দিলাম আমরা, এটা দ্বিতীয় বন্ধনী দিলাম,
তারপরে হচ্ছে তারপরে দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো আবার আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে এটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস আছে মানে কি প্লাসের সূত্র প্লাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ বি কী হচ্ছে, এটা হচ্ছে এ বি টু বি হচ্ছে টু বি ইন্টু টু বি আর প্লাস টু বি এর হোল স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো সমান কী হলো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কী হলো প্লাস, তাহলে এখানে ব্র্যাকেট তুললে কী হচ্ছে, দ্বিতীয় বন্ধনী দাও, তা প্রথম বন্ধনী দিতে পারি অসুবিধা নেই, এখানে প্রথম বন্ধনী দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি মাইনাস টু বি, তাহলে এ প্লাস বি মাইনাস টু বি, প্রথম বন্ধনী ক্লোজ করো। এক্ষেত্রে এটা ভেঙে নাও, ভাঙলে কী হবে, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না, প্লাস এটা যদি গুণ করে নাও তাহলে টু এ বি প্লাস প্লাস হ্যাঁ টু বি স্কোয়ার আর প্লাস দুদিনে চার ফোর বি স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, এবার ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দিলে এবার আমরা কিন্তু এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে মানটাই মাইনাস করবো, এটা ভেঙে নিই, তাহলে এ কিউব মাইনাস বি স্কোয়ার সূত্র কী হচ্ছে এ মাইনাস বি ইন্টু তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে প্লাস, তাহলে এ তাহলে মাইনাস টু বি থেকে এ বি বাদ দিলে কত হচ্ছে বি পড়ে থাকছে, তাহলে এ মাইনাস বি থাকছে, তাই না। এবার দেখো এক্ষেত্রে হচ্ছে কী তা পাচ্ছি আমরা, এখানে দেখো এ স্কোয়ার কটা হচ্ছে, দেখো এ স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে একটা এ স্কোয়ার থাকছে, এখানে একটা স্কোয়ার হচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে এখানে এ বি টু এ বি দুটো পাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস কত হচ্ছে ফোর এ বি, তারপরে হচ্ছে ফোর এ বি, তারপরে প্লাস টু বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার একটা, এখানে বি স্কোয়ার দুটো, আর চারটে ছটা, এখানে সাতটা হচ্ছে, তাহলে প্লাস সেভেন বি স্কোয়ার। দ্বিতীয় মিনিট ক্লোজ করো। এবার দেখো এখানে কমন, দেখো এই রাশি দুটো পদের মধ্যে কমন আছে কি এ মাইনাস বি কমন আছে, তাহলে আমরা এ মাইনাস বি কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি কমন নিলে কী পড়ে থাকছে, এখানে এটা আর এটা যোগ করে দাও, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু, দেখো এখানে এ স্কোয়ার কটা হচ্ছে, এখানে একটা স্কোয়ার কত হচ্ছে টু এ স্কোয়ার হচ্ছে, এখানে এ বি একটা, এখানে ফোর এ বি, চারটে এ বি আছে, মোট কটা হলো প্লাস ফাইভ এ বি হলো, ফাইভ এ বি, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস সেভেন বি স্কোয়ার, অর্থাৎ প্লাস এইট বি স্কোয়ার, তাই না, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্ন কী আছে দেখে নিই, এর পরের প্রশ্ন আছে তোমাদের, এই পরের প্রশ্ন রয়েছে, দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ সবগুলো হয়ে গেছে। এবার চলো 5-এর দাগের বলা হচ্ছে একটি মডেল তৈরি করে উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া হলো, এটা তোমরা পাইচিত্রে উপস্থাপন করবে। চলো পাইচিত্রে প্রথমে যে গণিত বা এই মানগুলো বের করব, তোমরা 360 ডিগ্রি বৃত্তের মধ্যে যে এই মানগুলো বসাবে, কীভাবে বসাবে, প্রথমে কিন্তু আমরা কি গণিত করে নিই, তারপরে আমরা একটা বৃত্তের মধ্যে এই মানগুলো আমরা যথারীতি বসিয়ে দেবো। তাহলে প্রথমে আর্ট পেপার বলা আছে, আর্ট পেপারে বলা আছে মোট কত আছে, মোট খরচ হয়েছে, তাহলে উপকরণ কেনার মোট খরচ আমরা লিখতে পারি উপকরণ কেনার মোট খরচ কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 12 প্লাস 25 প্লাস 6 প্লাস 8, টোটাল কত হচ্ছে, টোটাল সমান কত হচ্ছে, টোটাল সমান হচ্ছে 60। তাহলে মোট উপকরণ কেনার মোট খরচ কত পেলাম, খরচ হচ্ছে 60 টাকা হচ্ছে। তাহলে মোট হচ্ছে কতগুলো টাকা, আর্ট পেপার কেনা হচ্ছে, প্রথমটা আর্ট পেপার, তারপরটা স্কেচে, তারপরে হচ্ছে স্কেচ পেন, তারপরে কাঁচি, তারপরে হচ্ছে রঙিন ফিতে, আর তারপর হচ্ছে পিচবোর্ড, এত টাকা হয়েছে 60 টাকা হয়েছে। কত টাকা হলো 60 টাকা। তাহলে প্রথমে আমরা লিখতে পারি আর্ট পেপার বলে লিখতে পারি, তাহলে আর্ট পেপার সমান কত হচ্ছে 60 টাকার মধ্যে ক টাকা হচ্ছে 9 টাকা হচ্ছে আর্ট পেপার, তাহলে কত ডিগ্রি কোণে বসবে 360 ডিগ্রি কোণে বসবে, তাহলে 0 0 কেটে দিলাম, 6 কত হচ্ছে 36, 9 6 54, কত টাকা হচ্ছে
কত ডিগ্রি কোণে বসবে? 54 ডিগ্রি কোণে বসবে। তারপর হচ্ছে আর্ট পেপারের পর হচ্ছে স্কেচ পেন। স্কেচ পেন কত হচ্ছে? 60 টাকার মধ্যে 12 টাকা স্কেচ পেন ইন্টু 360 ডিগ্রি কোণে বসবে। 0 0 কেটে দাও, 6 6 36, 12 6 72 ডিগ্রি কোণে বসবে। 72 ডিগ্রি কোণে। তারপরে কাঁচি দেখো, কাঁচি কত বলা আছে? কাঁচি হচ্ছে 60 টাকার মধ্যে কত হবে? 25 ইন্টু 360 ডিগ্রি সমান 0 0 6, 25 6 কত হবে? 25 6 150, 150 ডিগ্রি কোণে বসবে। তারপর কাঁচির পর হচ্ছে রঙিন ফিতে। রঙিন ফিতে, রঙিন ফিতে, রঙিন ফিতে 60 টাকার মধ্যে কত টাকা হচ্ছে? রঙিন ফিতে 6 টাকা হচ্ছে ইন্টু 360 ডিগ্রি কোণে বসবে। 60 60 ক্ষেত্রে হচ্ছে 6, তাহলে 6 6 36, 36 ডিগ্রি কোণে বসবে। আর পিচ বোর্ড কত আছে? পিচ বোর্ড হচ্ছে গিয়ে তোমাদের 8 টাকা, 60 টাকার মধ্যে 8 টাকা ইন্টু 360 ডিগ্রি কোণে বসবে। কত হবে? 6 8 6 48, 48 ডিগ্রি কোণে বসবে। ঠিক আছে? এই ডিগ্রি মানগুলো তোমরা বৃত্ত অঙ্কন করে, এই ডিগ্রি মানগুলো তোমরা বৃত্ত অঙ্কন করে এই মানগুলো তোমরা যথারীতিভাবে বসিয়ে দেবে। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, সেখানে বৃত্তে এই মানগুলো তোমরা বসিয়ে দেবে। একটা বৃত্ত অঙ্কন করবো, বৃত্তের মধ্যে এই মানগুলো বসে দাও। দেখো প্রথমে বলা আছে আর্ট পেপার বলা আছে। আর্ট পেপার কত হচ্ছে? কত ডিগ্রি কোণে বসবে? 54 ডিগ্রি কোণে বসবে। কেন্দ্রটা এখানে পেয়েছি আমরা, কেন্দ্র এখানে। তাহলে আর্ট পেপার কত হচ্ছে? আমরা প্রথমে স্কেল দিয়ে বা এই প্রান্ত দিয়ে আমরা কি ব্যাসার্ধটা টেনে নেব, কেননা ডিগ্রি কোণের মান বসবে, ব্যাসার্ধ বের করবো। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা? প্রথমে কিন্তু আমরা কী করবো? আর্ট পেপার কত ডিগ্রি কোণে বসবে? 54 ডিগ্রি কোণে। তাহলে 54 ডিগ্রি কোণে বসলে আমরা কিন্তু এই ক্ষেত্রে করতে পারি 54 ডিগ্রি কোণে। তাহলে 50 আর 54, এখানে হচ্ছে 54। তাহলে আমরা যুক্ত করে দেবো 54। হচ্ছে, এটা তোমাদের আর্ট পেপার হয়েছে। আর্ট পেপার ক টাকা আছে? 9 টাকা। এরপর হচ্ছে গিয়ে আর্ট পেপার হয়েছে। তারপরে স্কেচ কত বলেছে? 72 ডিগ্রি কোণে বসবে। স্কেচটা খাতাটা একটু ঘুরে নেবে। স্কেচটা হচ্ছে 72 ডিগ্রি কোণে বসবে। এখানে সেন্ট্রালটা তোমরা ভালো করে মিলিয়ে নাও। 72 ডিগ্রি কোথায় হচ্ছে? 72 ডিগ্রি 70 আর 2 হচ্ছে 72, 1 2, এখানে হচ্ছে 72। তোমরা স্কেল দিয়ে তোমরা টেনে দাও 72 ডিগ্রিটা। এটা হচ্ছে তোমাদের স্কেচ পেন। স্কেচ পেনের মূল্য কত হচ্ছে? 12 টাকা। স্কেচ পেন কত হচ্ছে? 12 টাকা। তারপরে কত হচ্ছে? স্কেচ পেন হলে তারপর কাঁচি কত হচ্ছে? 150 ডিগ্রি বসবে কাঁচি। কত ডিগ্রি কোণে বসবে? 150 ডিগ্রি কোণে বসবে কাঁচি। হচ্ছে 150, 110 20 150, এখানে আমরা যুক্ত করে দেবো। এটা হচ্ছে তোমাদের কাঁচি। কাঁচির মূল্যটা একটু বেশি হচ্ছে। কাঁচি কত হচ্ছে? 25 টাকা কাঁচি হচ্ছে। 25 টাকা। তাহলে কত ডিগ্রি কোণে বসছে? কাঁচিটা 150 ডিগ্রি কোণে বসছে। এরপর কি আছে? এরপর আছে তোমাদের কাঁচির পর রঙিন ফিতে বলা আছে 36 ডিগ্রি। রঙিন ফিতে হচ্ছে 36 ডিগ্রি। রঙিন ফিতে 36 ডিগ্রি হচ্ছে। তাহলে 36 ডিগ্রি রঙিন ফিতে বলা আছে 30 36, আর এখানে এদিকে এক ঘর। তাহলে এইদিকে আমরা স্কেচ দিয়ে পেন্সিল দিয়ে আমরা টেনে দেবো। এটা হচ্ছে 36 ডিগ্রি কী হচ্ছে? তোমাদের রঙিন ফিতে। এটা হচ্ছে তোমাদের রঙিন ফিতে হচ্ছে। রঙিন ফিতে কত ডিগ্রি কোণে বসছে? মূল্য কত? রঙিন ফিতের মূল্য হচ্ছে 6 টাকা।
36 ডিগ্রি কোণে বসছে। আর বাকি আছে পিচ বোর্ড কত হচ্ছে 8 টাকা। কত ডিগ্রি কোণে বসেছে পিচ বোর্ডটা? 48 ডিগ্রি কোণে বসেছে। পিচ বোর্ডটা 48 ডিগ্রি কোণে বসছে। তাহলে আমাদের পায়চিত্র অঙ্কন করা হয়ে গেল। কেমন? পায়চিত্র ঠিক তোমরা এইভাবে অঙ্কন করবে, ঠিক আছে? পায়চিত্র ঠিক এইরকম তোমরা অঙ্কন করবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? এর অথবা ওটাও সেই একই রকম আছে, এটাও তোমরা পাইচিত্রে স্থাপন করবে। আমি গণিতটা করে দিচ্ছি। একই রকমভাবে তোমরা চাঁদার সাহায্যে এই তোমরা 360 ডিগ্রি বৃত্তের মধ্যে এই মানগুলো তোমরা বসে দেবে। আমি গণিতটা করে দিচ্ছি। তাহলে মোট বই আছে, মোট বইয়ের সংখ্যা আমি গণিতটা করে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম বৃত্ত অঙ্কন করে সেখানে তোমরা এই মানগুলো স্থাপন করবে। তাহলে মোট বইয়ের সংখ্যা কত হবে? শতকরা মোট বই কত আছে? মোট বই সমান 40 প্লাস 20 প্লাস 5 প্লাস 25 প্লাস 10 সমান কত আছে? 40 20 60 আর 30 চতে 90 আর 10 100টি 100টি বই আছে। তাহলে 100টি বইয়ের মধ্যে ছোট গল্প কতগুলো হবে? ছোট গল্প হবে 40টি। কতগুলোর মধ্যে? 100টির মধ্যে। 100টির মধ্যে 40টি হচ্ছে ছোট গল্প। কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। তাহলে 0 0 কেটে দেবো একটা করে। তাহলে কত হবে? 36 4 কত হচ্ছে? 6 4 24 4 হাতে রইল 2 আর 4 3 12 13 14 144 ডিগ্রি কোণে বসবে। বুঝছে? তাহলে ছোট গল্প হলো উপন্যাস সমান কত হচ্ছে? 100টির মধ্যে কত হচ্ছে? 20টি উপন্যাস ইন্টু 360 ডিগ্রি কোণে বসবে সমান 0 0 কেটে দেবো। 36 দিনে কত হচ্ছে? 72 ডিগ্রি কোণে বসবে। তারপরে ভ্রমণমূলক সাহিত্য কত হচ্ছে? ভ্রমণমূলক সাহিত্য 5টি আছে। কতগুলোর মধ্যে? 100টির মধ্যে 5টি। 360 ডিগ্রি কোণে বসে 0 কাটো 5 2 10 2 18 সমান 18 ডিগ্রি কোণে বসাবে। তারপর হচ্ছে ছোটদের কমিক্স সমান কত আছে? 25টির মধ্যে 100টির মধ্যে 25টি ইন্টু 360 ডিগ্রি কোণে বসবে 0 0 আর 5 5 25 5 2 10 2 আর 18 কত হলো? সমান 8 5 কত হবে? 8 5 40 90 8 5 40 0 হাতে 4 5 5 5 4 9 90 ডিগ্রি কোণে বসবে। এরপর বলা আছে জীবনীমূলক গ্রন্থ। কি বলা আছে? জীবনীমূলক গ্রন্থ। জীবনী হচ্ছে কতগুলো? 10টি। কতগুলোর মধ্যে? 100টির মধ্যে 10টি। কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। 0 0 কেটে দাও। আর কত থাকলো? 36 সমান 36 ডিগ্রি কোণে বসবে। তাহলে এই ডিগ্রি মানগুলো তোমরা কি করবে? চাঁদার সাহায্যে তোমরা 360 ডিগ্রি বৃত্তের কোণের মধ্যে উপস্থাপন করবে। কেমন? তাহলে চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো। এখানে 6 দাগে বলেছে রম্বস অঙ্কন করো, HOM অঙ্কন করো যার HOM 60 ডিগ্রি এবং HO 6 সেমি। আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর মান কত হয়? রম্বসের প্রতিটি বাহুর মান কত হয়? সমান হয়। তাহলে এখানে রম্বসের প্রতিটি বাহুর মান বলা আছে 6 সেমি করে বলা আছে। কেমন? রম্বসের প্রতিটি কোণের মান প্রতিটি বাহুর মান 6 সেমি আছে। আমরা নিচে কিন্তু 6 সেমি একটা, উপরে কিন্তু তোমরা 6 সেমি একটা টেনে নেবে। 6 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করবে। 6 সেমি 6 সেমি বলা আছে। নামকরণ করে দাও। কি? HO বলে দাও। HO কত হচ্ছে? 6 সেমি। 6 সেমি HO। তাহলে এরপর তোমরা কি করবে? তাহলে নিচের কিন্তু একটা রেখা অঙ্কন করে দাও। 6 সেমি তোমরা টানবে। তাহলে 6 সেমি তোমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি তোমরা কেটে নাও। ছয় সেমি কেটে নিলাম। আমরা কিন্তু এখানে বসিয়ে 6 সেমিটা অঙ্কন করলাম। 6 সেমি রম্বসের প্রতিটি বাহুর মান সমান হয়, সুতরাং 6 সেমি। এখানে কোণ বলছে HOM বলা আছে। HOM তাহলে HOM হবে
এইচ যদি এটা দিই, এটা যদি এইচ দিই, এটা যদি ও দিই, তাহলে এইচ ও এম হবে 60 ডিগ্রি কোণ। অর্থাৎ এই কোণটা তোমাদের কী হবে, 60 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ এই কোণের উপর তোমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবে। 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবে। প্রথম প্রচেষ্টা একবারে কাটলে কী হয়, 60 ডিগ্রি কোণ হয়ে যায়। এটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি কোণ। তাহলে এবার তোমরা কী করবে, স্কেল দিয়ে তোমরা টেনে দাও 60 ডিগ্রি কোণটা। তাহলে এবার তোমরা কেটে নাও। প্রতিটি বাহুর মান কিন্তু সমান হবে 6 সেমি করে। ছয় সেমি করে হয়েছে। তাহলে এবার আমরা কি করব, তাহলে এবার আমরা 6 সেমি করে বাহুগুলো মান নেব। তাহলে এক্ষেত্রে 6 সেমি হয়েছে, এটা 6 সেমি হলে এদিকেও 6 সেমি হবে। আর এদিক খাতা করিয়ে তোমরা এইদিকেও 6 সেমি কেটে নাও। আচ্ছা, এবার তোমরা যুক্ত করে দাও। ছেদবিন্দু লিখে এখানে যুক্ত করে দাও। ছয় সেমি, এটাও হয়েছে তোমাদের 6 সেমি। ছয় সেমি বুঝেছে? তাহলে প্রতিটি দৈর্ঘ্য কত হলো, 6 সেমি করে। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এটাও 6 সেমি লিখে দাও। এটাও 6 সেমি, এটাও 6 সেমি। বুঝেছে? চলো এভাবে তোমরা রম্বসটা অঙ্কন করবে, কেমন? চলো তোমরা এই কর্ণ টেনে দিতে পারো, অসুবিধা নেই। কর্ণটার মানটাও তোমরা টেনে দিতে পারো, কর্ণটাও টেনে দিতে পারো। বেশ, এটা তোমাদের রম্বস হয়ে গেল, কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে বলা আছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার এ বি 6 সেমি এবং বিসি হচ্ছে 4.8 সেমি। তাহলে 4.8 সেমি তোমরা কিন্তু দুটো কিন্তু সরলরেখাংশ অঙ্কন করবে। প্রথমটা বলেছে 6 সেমি, এ বি 6 সেমি হবে, এ বি হবে 6 সেমি, আর হচ্ছে কি বিসি হচ্ছে 4.8। অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত বাহুটা সমান হয়। সুতরাং আমরা লিখতে পারি একটা হবে 6 সেমি আর একটা হবে 4.8। 4.8, আচ্ছা এটা হচ্ছে 4.8, এটা হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে তোমাদের এ বি, এটা হচ্ছে তোমাদের বিসি। আচ্ছা, এবার চলো 4.8টা একটু এখানে 5 হয়ে গেছে, দেখো এটা 5 হয়েছে, 4.8 এখানে হবে 4.8, কেমন? এইটুকু তোমরা মুছে দাও। এটা তোমরা বিসি বাহু দাও, এটা হচ্ছে 4.8। এবার তোমরা কিন্তু নিচে একটা ভূমি অঙ্কন করো, নিচে একটা ভূমি অঙ্কন করো যার একটি বাহু ভূমি হচ্ছে এ বি নামকরণ করো। 6 সেমি পারফেক্ট আছে। এখানে বসে এইভাবে কেটে দাও। আচ্ছা, কেটে দিয়ে দেখো এর বিপরীত বাহুগুলো কি সমান হয়। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে কিন্তু আমরা নামকরণ করলাম, এটা এ, এটা বি। এই বি বিন্দুর উপর লম্ব অঙ্কন করো। লম্ব অঙ্কন মানে কি, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। দুবার কেটে নাও এইভাবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রত্যেকে জানো তোমরা 90 ডিগ্রি কোণটা কীভাবে অঙ্কন করতে হয়। এইভাবে তোমরা কেটে নাও একবার, আবার তোমরা এখানে বসিয়ে এইভাবে কেটে নাও। এবার যুক্ত করে দাও। এটা হচ্ছে বিসি। বিসি কত, বিসি বলা হচ্ছে 4.8। বিসি হচ্ছে তোমাদের 4.8। বিসির মাপটা নিয়ে নাও 4.8।
বিসির মান 4.8। তাহলে এখানে বি বিন্দুতে বসিয়ে 4.8টা তোমরা কেটে নাও। এইখানে হচ্ছে তোমাদের বি বিন্দু 4.8 এখানে হচ্ছে। তাহলে আবার 8 সেমির মাপ নাও, বা এই 4.5টা মাপ নিলাম, আবার এখানে ই বিন্দুতে বসিয়ে একইভাবে আমরা কেটে নিলাম। এবার আবার 8 সেমি মাপটা নাও, 8 সেমি মাপটা নিয়েছি, তবে কি এখানে বসে কেটে দাও। এবার তোমরা স্কেলের সাহায্যে সংযোগ করে দাও। এখানে ছেদ বিন্দু একটা দিয়ে দাও, আচ্ছা। এবার তোমরা সংযোগ করো। আচ্ছা, এ বি সি আর ডি, ঠিক আছে। এবার তোমরা কোনটা অঙ্কন করে গিয়ে কর্ণ দুটো অঙ্কন করে দিতে পারো। কর্ণ দুটো কর্ণ টেনে দাও। পেন্সিলের শীষ অবশ্যই তোমরা কাটার দিয়ে সরু করে নেবে, ঠিক আছে। এটা তোমাদের আয়তক্ষেত্র হয়ে গেল, যার প্রতিটি বাহু এটা হচ্ছে তোমাদের 6 সেমি, আর এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি, এটাও 4.8 সেমি, ঠিক আছে। চলো এইভাবে তোমরা এই আয়তক্ষেত্রটা অঙ্কন করবে। তো আমি আজকে তোমাদের এটা অষ্টম শ্রেণীর তোমরা যারা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যারা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে যা অন্তর্গত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো, আমি আজকে তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা তোমাদের প্রথম পর্যায়ের মূল্যায়নের তোমাদের আজকের আমি গণিতের 2 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমি আজকে এটা তোমাদের 2 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 3 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।